আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন মানে আপনি ফিল করছেন সবাই সামনে এগিয়ে যাচ্ছে আর আপনি একই জায়গায় আজও দাঁড়িয়ে চেষ্টা করছেন কিন্তু ফেল হচ্ছেন, স্বপ্ন দেখছেন কিন্তু বারবার ভেঙে যাচ্ছে। সবাই সফল হচ্ছে, আমি কেন হতে পারছি না? এমন ভাবনাতে আপনি নিজেকে প্রশ্ন করছেন সমস্যাটা কি আমার ভেতরে, তবে এখনো কোনো উপযুক্ত উত্তর পান নাই। শুনুন, একটা বাস্তবিক সত্য কথা বলি আপনাকে। সাকসেস কোনো ট্যালেন্ট নয়, সাকসেস কোনো লাকও নয়, সাকসেস হচ্ছে সম্পূর্ণ একটা মাইন্ডসেট। খেয়াল করেছেন নিশ্চয়ই, একই শহরে একই সুযোগ একই সময়ে কেউ জিতে যায় আবার কেউ হারিয়ে যায়। কেন ভেবেছেন কখনো? আজ আমরা জানবো সেই সাইকোলজি যা একজন সাধারণ মানুষকে অসাধারণ বানায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, যা আপনার চিন্তা চেতনা পার্মানেন্টলি বদলে দিতে পারে। জীবন সবসময় ফেয়ার হয় না। কেউ জন্মায় রিচ ফ্যামিলিতে, কারো জীবন আবার স্ট্রাগল দিয়ে শুরু হয়। কেউ সাপোর্ট পায়, কাউকে আপনার মতো একাই লড়াই করে চলতে হয়। কিন্তু একটা জায়গায় সবাই ইকুয়াল। মাইন্ডসেট। আপনি কোথা থেকে শুরু করছেন সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আপনি কোথায় শেষ করছেন সেটাই ইম্পর্টেন্ট। একটা ছেলের সংগ্রামী জীবনের গল্প বলি আপনাকে। স্নাতক শেষ করার পর সে 5 বার জব ইন্টারভিউয়ে রিজেক্ট হয়েছিল। হ্যাঁ, সঠিক শুনেছেন, 5 বার। ষষ্ঠ বার যাওয়ার সময় তার কাছে নতুন কিছুই ছিল না, এমনকি পূর্ব চাকরির কোনো অভিজ্ঞতাও নয়। সেম সিভি, সেম স্কিল, সেম পারসন, বাট ওয়ান থিং চেঞ্জ, তার মাইন্ডসেট। সে ভাবলো আজ না হলে আমি শিখে আসবো। সেদিনও সে জব পেল না, কিন্তু ইন্টারভিউ বোর্ড বলেছিলেন ইউ ইমপ্রুভ এ লট। 2 মাস পর আবার অ্যাপ্লাই, এবার জব তার নিশ্চিত। এখানে স্কিল নয়, মাইন্ডসেট জিতেছিল, তা আপনিও বুঝতে সক্ষম। আমরা সবসময় ফেলকে ফাইনাল রেজাল্ট ভেবে থাকি, কিন্তু রিয়েলিটি অন্য কিছু। ফেল মানে শেষ না, ফেল মানে গ্রিন কিছু সিগন্যাল। একটা রিয়েল এক্সাম্পল শুনুন। একজন ছোট ব্যবসায়ী ছিলেন, হ্যাঁ মোটামুটি ছোট ব্যবসায়ী। তিনি পরপর 3 বার দোকান খুলেছিলেন লাভবান হওয়ার আশায়। তবে দুর্ভাগ্যক্রমে তিনি প্রতিবারই লস খেয়েছিলেন। লোকে এটা নিয়ে হাসাহাসি করতো, বলতো ওর দ্বারা কিচ্ছু হবে না, কিন্তু সে থেমে থাকার ব্যক্তি ছিল না। চতুর্থবার সে সব খুলে নেয়। প্রথমে সে বসে অ্যানালাইজ করলো মানুষ কি কিনতে চায়, গত কয়েকবার কোথায় কোথায় ভুল হয়েছিল, কিভাবে আরো ইমপ্রুভ করা যায়, এবং 6 মাস পরে আবার নতুন ভাবে শুরু। এবার আর সে ফেলিয়ার নয়, বরং আজ তার 3টা ব্রাঞ্চ। ডিফারেন্স কি দেখলেন এখানে? সে ফেলকে ইনসাল্ট ভাবে নাই, ফেলকে ইনফরমেশন হিসেবে নিয়েছিল। প্রকৃতপক্ষে ফেলিয়ার ইজ ডাটা, ইউজ ইট অ্যাজ ইউর উইশ। একই ঘটনা দুজন মানুষের সাথে ঘুরতে দেখবেন, তবে রেজাল্ট 2 রকম হবে। যেমন ধরুন, দুজন ব্যক্তি কোনো একটি পরীক্ষায় অংশগ্রহণ করলেন, যার একজন এক্সামে ফেল করে বসলো। সে ভাবলো আমি পারি না, সে সেখানেই থেমে গেল। অপরজনও ফেল করলো, তবে সে ভাবলো আমি এখনো শিখি নাই। সে না থেমে চালিয়ে যেতে থাকলো, এবং 1 বছর পর দেখা গেল দ্বিতীয়জন পাস, সেটাও ভালো ফলাফলের সাথে। লাইফে ঘটনা ইম্পর্টেন্ট নয়, আপনি ঘটে যাওয়া ঘটনায় কিভাবে রিয়াক্ট করছেন, কোন দৃষ্টিতে নিচ্ছেন, সেটা ইম্পর্টেন্ট। আর এই মাইন্ডসেটটাই আপনার ফিউচার বানায়। কমফোর্ট জোন সর্বদাই ডেঞ্জারাস হয়, কারণ এটা সেভ লাগে। নো রিস্ক, নো পেইন, নো গ্রোথ। আমাদের গ্রামেরই একটা ছেলের কথা আপনাকে বলছি। সে ভালো ক্রিকেট খেলতো, সবাই বলতো তুই ট্রাই কর, ভালো কিছু হবে তোর দ্বারা। আমরাও অনেকবার বলেছি তাকে তুই ট্রাই কর, তুই ট্রাই কর, কিন্তু সে ভয় পেত। যদি না পারি, যদি রিজেক্ট করে, এমন সব নেগেটিভ চিন্তা নিয়ে সে ট্রাই করলো না। আজ সে অ্যাভারেজ লাইভে আছে। আর অন্যদিকে তারই সমবয়সী এবং তার সাথেও কখনো কখনো আমরা খেলতে দেখেছি আমাদের পাশের গ্রামের আরেকজন খেলোয়াড়। সে এখন ডিস্ট্রিক্ট টিমে আছে, সুনামের সহিত খেলা করছে। ডিফারেন্স ট্যালেন্ট নয়, ব্রেভেরি। অর্থাৎ কোনো চিন্তা ছাড়াই সাহস করে শুরু করাটা জরুরি হয়। কমফোর্ট জোন আপনার ড্রিমস গুলোকে মেরে ফেলছে, স্লোলি এবং সাইলেন্টলি। আপনি নিজের সাথে কিভাবে কথা বলেন, এটাই আপনার ফিউচার বানাইতে সহযোগিতা করে। যদি আপনি প্রতিদিন বলেন আমি আনলাকি, আমার দ্বারা হবে না, আমি অ্যাভারেজ, তাহলে মাইন্ড সেটাই বিলিভ করে নেবে। আর যদি বলেন আমি শিখছি, আমি ইমপ্রুভ করছি, আমি থামবো না, তাহলে আপনার মাইন্ড এটা বিশ্বাস করার সাথে সাথে আপনাকে পাওয়ার দিতে শুরু করবে। আপনার বলা শব্দ, আপনার করা বিশ্বাস এবং আপনার নেওয়া অ্যাকশনই তৈরি করবে আপনার আগামীর লাইফ। ফিজিক্যাল স্ট্রেংথ লিমিটেড হয়, কিন্তু মেন্টাল স্ট্রেংথ আনলিমিটেড হয়। চলুন আপনাকে একজন ডেলিভারি রাইডারের গল্প দিয়ে ক্লিয়ার করছি। বৃষ্টি বলেন, রোদ কিংবা ঝড়, তবু সে কাজ করে যেত, কখনো থামতো না, কারণ তার গোল ছিল ক্লিয়ার। সে সবসময় মাথায় রাখতো তার ফ্যামিলিকে একটা বেটার লাইফ দেওয়ার। সে টায়ার্ড হতো কিন্তু কোয়াইট করতো না। 5 বছর পর দেখা যায় সে নিজের স্মল বিজনেস স্টার্ট করে ফেলেছে। তার এডুকেশন হাই ছিল না, স্কিল ছিল অ্যাভারেজ, বাট তার মাইন্ডসেট ছিল খুবই স্ট্রং। স্ট্রং মাইন্ড তাকে তার কাঙ্ক্ষিত স্ট্রং লাইফ দিয়েছিল, এবং এটাকেই মেন্টাল স্ট্রেংথ বা রিয়েল মাইন্ডসেট পাওয়ার বলে। কোনো একটা কাজ শুরু করে অনেকেই কিছুদিন পর কোয়াইট করে যায়, কারণ ওই কাজটার রেজাল্ট স্লো হয়। কিন্তু আপনি অবশ্যই বাম্বু ট্রি সম্পর্কে জানেন। প্রথম 4 বছর বার্ড গাছের কোনো গ্রোথ দেখা যায় না, 5ম বছরে সাডেনলি 80 ফুট। কেন জানেন? রুট গ্রো হচ্ছিল। আপনার লাইফও এমনই। আজ এফোর্ট ইনভিজিবল, অর্থাৎ সময়, শ্রম বা যা সমস্ত ইনভেস্ট করছেন তা দৃশ্যমান নয়, কিন্তু আজকের ইনভেস্টমেন্ট আগামীতে অবশ্যই ভিজিবল হয়ে ধরা দিবে। তো ডোন্ট কোয়াইট আর্লি। হাল ছেড়ে দেওয়ার আগে আরো শক্ত করে ধরার প্রচেষ্টায় থাকুন।
মোটিভেশন সর্বদা মুডের উপর ডিপেন্ড করে, আর ডিসিপ্লিন ডিপেন্ড করে ডিসিশনের উপর। একজন স্টুডেন্ট প্রতিদিন 20 মিনিট পড়তো, স্লো বাট ডেইলি। আরেকজন 5 দিন পড়তোই না, এক্সাম আসলে শুরু হইতো তার প্যানিক, রাতভর জেগে পড়া শেষ করার প্রচেষ্টা চলতো তার। কিন্তু রেজাল্টের ক্ষেত্রে ডেইলি স্টুডেন্ট তুলনামূলক ভালো করতো। কনসিস্টেন্সি বিস্ট ইন্টেন্সিটি। ডিসিপ্লিন মানে কষ্ট হলেও করা, মন না চাইলেও করা, মুড থাকুক বা না থাকুক তবুও কাজ চালিয়ে যাওয়া, কারণ ফিউচার আপনার জন্য ইম্পর্টেন্ট। আপনি কার বা কাদের সাথে সময় কাটান এটাও আপনার জন্য ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনার অবসরের সঙ্গী হয় নেগেটিভ মানুষ, তবে ওই পরিবেশ হবে নেগেটিভ থিঙ্কিং এর, অর্থাৎ লেজি সার্কেল আপনাকে লেজি লাইফের দিকে নিয়ে যাবে। কিন্তু যদি ফোকাসড সার্কেল বা পজিটিভ মানুষদের সাথে সময় কাটান, তবে আপনার গ্রোথ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। একজন ছেলে যখন ইউজলেস ফ্রেন্ড সার্কেল ছাড়তে সক্ষম হয়, তখন তার লাইফ চেঞ্জ হতে শুরু করে। নিউ ফ্রেন্ডস আপনার জন্য নিউ আইডিয়া নিয়ে আসে, আর নতুন আইডিয়া আপনাকে নিউ অ্যাকশনের দিকে নিয়ে যায়। নতুন নতুন অ্যাকশন নিতে গিয়ে যেমন আপনি অনেক কিছু শিখতে শুরু করবেন, তেমনি নিউ রেজাল্ট আপনার অনুপ্রেরণা বৃদ্ধি করবে। সো প্রোডাক্ট ইউর মাইন্ড লাইক ট্রেজার। ঠিক যেদিন থেকে আপনি নিজেকে বা অন্যদের ব্লেম করা বন্ধ করবেন, সেদিন থেকে আপনার লাইফ অন্য মোড় নেবে। লাইফ চেঞ্জিং এর শুরুটা করে ফেলেন আপনি। নট লাক, নট সিস্টেম, নট পিপল, ইউর লাইফ ইউর রেসপন্সিবিলিটি। অধিকাংশ মানুষ সবসময় বলে যে আমার কোনো চেঞ্জ নেই, কিন্তু প্রকৃতপক্ষে তারা ট্রাই করে না। যেদিন থেকে আপনি এটা বুঝতে পারবেন, সেদিন থেকে ডেইলি এক স্টেপ করা শুরু করুন, এবং 2 বছর পরে সাকসেস আপনার দরজায় করা নাড়বে। রেসপন্সিবিলিটি গিভস কন্ট্রোল ইউর লাইফ। লিসেন কেয়ারফুলি। সাকসেস কখনো লাউডলি হয় না, সাকসেস সর্বদাই সাইলেন্টলি আসে। কিন্তু যখন আসে তখন আপনার চারপাশ প্রশংসার শব্দে ভরে ওঠে। ডেইলি এফোর্ট, ডেইলি গ্রোথ এবং ডেইলি নিজের সাথে যুদ্ধ। কেউ দেখবে না, কেউ ক্লাব দিবে না, কিন্তু একদিন রেজাল্ট এই সমস্ত কিছুর কথা বলবে। রিমেম্বার দ্যাট। আপনি ফেল করেন, বারবার ফেল করেন, লোকে হাসাহাসি করুক, বাট শিখেন অবশ্যই। আপনার প্রোগ্রেস স্লো হচ্ছে হোক, কিন্তু থামবেন না। ভয় না পেয়ে শুধু চেষ্টা করে যান। কিছু পথ খুবই একা লাগবে এবং একা চলতে হবে, বাট বিলিভ করুন, যখন সফলতা আসবে তখন আপনার সমস্ত একাকিত্ব দূরে চলে যাবে। বিকজ সাকসেস শুরু হয় ভেতরে, মাইন্ডসেট দিয়ে। তাই আজ আর এখনই ডিসিশন নিন, আপনি আপনার স্বপ্ন পূরণের পথে কখনো কোয়াইট করবেন না, বরং গ্রো হোক বা না হোক কনসিস্টেন্সি রেখে কাজ চালিয়ে যাবেন। সাকসেস আপনার নিকট নিশ্চিত ধরা দিবে। যদি এই ভিডিওটি আপনার মনকে স্পর্শ করে থাকে, এমনকি সামান্যতম হলেও, তবে লাইক করুন এবং এখনই নিজেকে প্রমিস করুন, আই উইল নট কোয়াইট। শেয়ার করে আপনার বন্ধুকে অনুপ্রাণিত করুন। আপনার সাকসেস জার্নিকে আরো সহজ করতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, যেন সবার আগে আমাদের ভিডিও আপনার নিকট পৌঁছায়। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।